एसकेबी बांगला টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে দাম গল্প লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই গল্পটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যা তোমাদের খুবই উপকারে আসবে। চলো তাহলে দেরি না করে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখি। প্রথমেই আমরা জেনে নিই লেখক পরিচিতি সম্পর্কে। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। জন্ম ও মৃত্যু সাল 1918 সালে তার জন্ম এবং মৃত্যু 1970 সালে। নিবাস অর্থাৎ তিনি কোথায় থাকতেন বা তার বাসস্থান কোথায় ছিল, দিনাজপুর, আদি নিবাস বরিশাল, বাংলাদেশ। প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। ছদ্মনাম হলো সুনন্দ। ছদ্মনামের রচিত গ্রন্থ হলো সুনন্দর জার্নাল। এখানে সুনন্দ ছদ্মনামে তিনি এই সুনন্দর জার্নালটি লিখেছিলেন। গ্রন্থটি 2002 সালে এটি প্রকাশিত হয়। তার রচিত প্রথম গল্পের নাম পাশাপাশি। প্রথম মুদ্রিত গল্পের নাম হলো নিশীথের মায়া। প্রথম গল্প গ্রন্থ হলো বিতংশ, যার প্রকাশাল হলো 1945। অন্যান্য গল্প গ্রন্থ রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো যেমন দুঃশাসন 1945 হবে, এখানে 2 হয়ে গেছে। এক্সিবিশন 1961, শিলাবতী 1964। এখানে বলে রাখি যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে দাম গল্পটি আমরা যে পড়ছি, এই গল্পটি কিন্তু এক্সিবিশন থেকে নেওয়া হয়েছে। তার রচিত চরিত্র হলো টেনিদা, গুরুত্বপূর্ণ চরিত্র। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামে এই কোশ্চেনটি এসে থাকে। টেনিদা সম্পর্কিত উপন্যাস হলো চার মূর্তি, কম্বল নিরুদ্দেশ, টেনিদা আর সিন্ধু ঘটক, ঝাউ বাংলার রহস্য, এগুলো সবই হলো উপন্যাস। তার রচিত উপন্যাসগুলি হলো 3 খণ্ডে রচিত উপনিবেশ 1944, পদসঞ্চার 1949, তৃতীয় নয়ন 1969, শিলালিপি 1949 এবং ট্রফি 1949 ইত্যাদি। তার রচিত প্রবন্ধ গ্রন্থ সাহিত্যে ছোট গল্প। এবার আমরা রচনা প্রসঙ্গে কিছু কথা বলবো বা জানবো। উৎস এক্সিবিশন 1961। গ্রন্থের এটি 9 সংখ্যক গল্প। গ্রন্থটিতে মোট গল্পের সংখ্যা হলো 12টি। মূল কথা অর্থাৎ এই দাম গল্পের মূল কথা কি? ছাত্র ও শিক্ষকের সম্পর্কের কথা এবং সেই সম্পর্কের মূল্য। গল্পের বক্তা হলেন সুকুমার নিজেই। চরিত্র, এখানে আমরা 2টি চরিত্রের কথা পাই, একটি হলো মাস্টারমশাই ও সুকুমার। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এই গল্প থেকে। তো 1 নম্বর প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন, এখানে বিভীষিকা বলতে কাকে বলা হয়েছে? উত্তর, ভদ্রলোক। 2 নম্বর, আর একটা কথা বলে রাখি, এখানে তোমরা বলতেই পারো যে ভদ্রলোক কেন উত্তরটা করলাম, কারণ তোমরা জানো এমসিকিউ প্যাটার্নের যে কোশ্চেন আসবে সেখানে কিন্তু গল্পের সেই লাইন তুলে তুলে প্রশ্ন আসবে এবং সেই লাইনে যেটা বলা থাকবে সেটাই কিন্তু সঠিক আনসার হবে। সেই জন্য এখানে উত্তরটি ভদ্রলোক করা হলো। 2 নম্বর, পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, এখানে কে কার সম্পর্কে কথাগুলো বলেছে? উত্তর, সুকুমার বলেছে অঙ্কের মাস্টারমশাই সম্পর্কে। 3 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইয়ের ভয়ে কারা তটস্থ হয়ে থাকতো? উত্তর, অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়। মানে অঙ্কের মাস্টারমশাই এতটাই বিভীষিকা ভয়ঙ্কর ছিল, সবাই এত ভয় পেত সব ছাত্রছাত্রীরা, যে যারা অঙ্কেতে 100-র মধ্যে 100 পেত তারাও মাস্টারমশাইকে ভয় পেত, এটাই আর কি বলা। 4 নম্বর, এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। অঘটনটা কি ছিল? উত্তর, পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারা। 5 নম্বর, এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি, এখানে কি নিয়ে মাথা ঘামানোর কথা বলা হয়েছে? উত্তর, প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। কারণ মাস্টারমশাই যখন ক্লাস নিতেন বা ছেলেদের অঙ্ক করাতেন তখন তিনি বলতেন যে অঙ্ক পারিস নি পুরুষ মানুষে এসে, এটাও যেমন একটা অঘটন, আবার পাশাপাশি এটাও বলতেন যে অঙ্ক না পারলে প্লেটোর দরজা দিয়ে ঢুকতে দেওয়া যাবে না তাকে আর কি।
6 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজাতে কি লেখা ছিল? উত্তর, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। 7 নম্বর প্রশ্ন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল? উত্তর, একই উত্তর হবে এক্ষেত্রেও, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। মানে অঙ্কের মাস্টারমশাই ছেলেদেরকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে অঙ্ক না পারলে প্লেটোর দোরগোড়ায়ও যাওয়া যাবে না এবং সে স্বর্গের দরজাতেও যেতে পারবে না, এটাই আর কি বলেছে। 8 নম্বর প্রশ্ন, সুকুমার মাস্টারমশাইয়ের হাত থেকে রক্ষা পেলেন কখন? উত্তর, ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হওয়ার পর। ম্যাট্রিকুলেশন বলতে বর্তমান যুগে আমরা যেটা বুঝে থাকি মাধ্যমিক পাশ করা। 9 নম্বর প্রশ্ন, ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হওয়ার পর সুকুমার কোন কোন জিনিসের ওপর থেকে রেহাই পেয়েছিলেন? উত্তর, 1 অঙ্ক করা থেকে এবং 2 নম্বর হবে মাস্টারমশাইয়ের হাত থেকে, এ দুটো থেকেই সে মুক্তি পেয়েছিলেন। 10 নম্বর প্রশ্ন, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে কি ফরমাশ এসেছিল সুকুমারের? উত্তর, সুকুমারের ছেলেবেলার গল্প শোনাতে হবে। 11 নম্বর প্রশ্ন, সাহিত্যের কয়েকজন খ্যাতনামা ব্যক্তিদের নাম বলো। উত্তর, এটা হবে গল্প অনুসারে লেখা হয়েছে আর কি উত্তরগুলো, ইন্দ্র, চন্দ্র, মিত্র ও বরুণ। 12 নম্বর প্রশ্ন, সুকুমারের মতে প্রীতির ব্যাপারটা কি? উত্তর, কয়েকটা ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা। 13 নম্বর প্রশ্ন, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দিলে কি হয়? উত্তর, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দিলে প্রকৃত শিক্ষা দেওয়া হয় না, বরং গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটারই পঞ্চত্ব বা মৃত্যু ঘটে। 14 নম্বর প্রশ্ন, পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে সুকুমারকে কত টাকা দিয়েছিল? উত্তর, 10 টাকা। 15 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। নগদ লাভ কত ছিল? উত্তর, 10 টাকা। 16 নম্বর প্রশ্ন, এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। কার ডাক এসেছিল এবং কেন? উত্তর, সুকুমারের ডাক এসেছিল। ওদের কলেজে বার্ষিক উৎসব উপলক্ষে ওখানে সুকুমারকে আতিথ্য গ্রহণ করতে হবে এবং ওখানে গিয়ে সুকুমারকে বক্তৃতা দিতে হবে, সেই জন্য। 17 নম্বর প্রশ্ন, সবাই যা গিয়ে বক্তৃতা করা গেল। সুকুমার বক্তৃতা দেওয়ার সময় রবীন্দ্রনাথ থেকে কতগুলি উদ্ধৃতি দিয়েছিলেন? উত্তর, 12টি। 18 নম্বর প্রশ্ন, পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে হবে, একার হয় লেখা হয়নি এখানে, বিস্ময়ে চোখ কপালে তুলল। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের চোখ কপালে ওঠার কারণ কি? উত্তর, সুকুমার বাংলাদেশের ওই কলেজে এত সুন্দর বক্তৃতা দিয়েছিলেন যে সবারই মন মুগ্ধ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও সুকুমার যখন একটু হেসে বলেছিলেন যে আমার শরীরটা তেমন ভালো নেই, তাই আজ মনের মতো করে বক্তৃতা দিতে পারলাম না, সে কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের চোখ কপালে উঠেছিল, কারণ তারা ভেবেছিল যে এত সুন্দর বক্তৃতা দেওয়ার পরও যে বলতে পারে যে তার বক্তৃতা দেওয়া ভালো হয়নি তার অসুস্থতার জন্য, তাহলে তার শরীর যদি ভালো থাকতো তাহলে সে বক্তৃতা আরও কত ভালো দিতে পারত, সেই জন্যই আর কি। 19 নম্বর প্রশ্ন, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম। আচ্ছা চলো আমি যাচ্ছি। গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর? গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটি সরল বাক্য, 2 নম্বর যৌগিক বাক্য, 3 নম্বর হলো জটিল বাক্য। এই 3 শ্রেণীর মধ্যে বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে সরল বাক্য। 20 নম্বর প্রশ্ন, আমি চমকে উঠলুম। চমকে ওঠার কারণ কী ছিল এবং এখানে আমিটাই বা কে? উত্তর, চমকে ওঠার কারণ ছিল মাস্টারমশাইয়ের সুকুমার বলে ডাকার আওয়াজ। এখানে আমি হলো সুকুমার নিজে। 21 নম্বর প্রশ্ন, মাস্টারমশাই কিসের ছাত্র ছিলেন? উত্তর, বিজ্ঞানের। 22 নম্বর প্রশ্ন, সুকুমার নিজে কিসের মাস্টার ছিলেন? উত্তর, বাংলার। 23 নম্বর প্রশ্ন, সুকুমার কোথায় পড়াতেন? উত্তর, কলেজে। 24 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইয়ের বুদ্ধি কেমন ছিল? উত্তর, ছুরির ফলার মতো। 25 নম্বর, বক্তৃতা শোনার পর মাস্টারমশাই সুকুমারকে কি বলেছিলেন? উত্তর, যশস্বী হও বলে আশীর্বাদ করেছিলেন। 26 নম্বর, দাম গল্পের ব্যবহৃত একটি প্রবচন রয়েছে, সেই প্রবচনটি কি? উত্তর, গাধা পিটিয়ে ঘোড়া করা। 27 নম্বর প্রশ্ন, দাম গল্পের দাম প্রকৃত অর্থে কি বুঝিয়েছে? উত্তর, দাম অর্থে মাস্টারমশাইয়ের স্নেহ, মমতা, ক্ষমা
শিক্ষক ও ছাত্রের সম্পর্কের মূল্য বোঝানো হয়েছে। 28 নম্বর প্রশ্ন, লেখক এই গল্পে স্নেহ, মমতা ও ক্ষমার সঙ্গে কার কার তুলনা করেছেন? উত্তর, লেখক এই গল্পে স্নেহের সঙ্গে মণিমাণিক্যের, মমতার সঙ্গে সংসারের ঐশ্বর্যের এবং ক্ষমার সঙ্গে কুবেরের ধন ভাণ্ডারের তুলনা করেছেন। এরপর যাব কিছু শব্দার্থ ও টিকা সম্পর্কে। প্লেটো আনুমানিক 428 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এথেন্স শহরে জন্মগ্রহণ করা একজন দার্শনিক। ইনি সক্রেটিসের ছাত্র এবং অ্যারিস্টটলের শিক্ষাগুরু ছিলেন। ন্যায়, সৌন্দর্য, রাষ্ট্র ব্যবস্থা ও দর্শন সম্পর্কে তিনি বহু গ্রন্থের প্রণেতা। জ্যামিতি গণিতশাস্ত্রের একটি শাখা। এই শাস্ত্রে রেখা ও ক্ষেত্রের আকার ও মাপ সম্বন্ধে নানা শিক্ষা দেওয়া হয়। সাহিত্যের ইন্দ্রচন্দ্র, সাহিত্য জগতে স্বনামধন্য ব্যক্তিদের বোঝাতে এই উপমা প্রয়োগ করা হয়েছে। বার্নার্ড শ, 1856 সালে তার জন্ম এবং মৃত্যু 1950, একজন আইরিশ নাট্যকার। নাটকের পাশাপাশি তিনি প্রবন্ধ, উপন্যাস ও সাহিত্য সমালোচনাও করেছেন। ইনি 1925 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান। কুবের যক্ষ দেবতা, ধনবান ব্যক্তি প্রসঙ্গে এই শব্দটির প্রয়োগ করা হয় এই গল্পে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর পাশাপাশি তোমরা কমেন্ট করে জানিও যে কী ধরনের ক্লাস তোমরা পেতে চাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।